আসসালামু আলাইকুম। অনেকে আমাকে কমেন্ট করছেন যে কীভাবে কবুতরকে রেস্টে রাখতে হয় এবং কি রেস্টে থাকলে কি হয়। তো আপনাদের জন্য এই ভিডিওটা, সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আমার কবুতর দেখতেন প্রায় এক কবুতরই আমার আলাদা আলাদা খাঁচায় রেখে দিয়েছি। যদি আপনারা ভালো বাচ্চা পেতে চান, যদি আপনার কবুতরকে সুস্থ রাখতে চান, তাহলে আপনার কবুতরকে রেস্টে রাখতে হবে। আর যদি কবুতরকে রেস্টে না রাখেন, যদি আপনি তার থেকে বাচ্চা নিতেই চান, তাহলে দেখবেন কবুতর অসুস্থ হয়ে যাবে এবং কি কবুতর একাই রেস্টে চলে যাবে এবং কি তারা ডিম বাচ্চা করবে না এবং কি ব্রিডিং করবে না, অনেক দেরি হয়ে যাবে। তার থেকে বলুন আপনারা কী করবেন, যে কবুতর থেকে ডিম বাচ্চা পেতে চান তাকে আলাদা খাঁচায় আলাদাভাবে রাখবেন। 1 মাস অথবা 2 মাস আলাদা থাকা অবস্থায় তাদেরকে কৃমি ডোজ করাবেন এবং কি ভিটামিন, ক্যালসিয়াম ওষুধ দেবেন। এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তখন আবার দুজনকে একসঙ্গে রেখে দিবেন। একসঙ্গে দেওয়ার পর তখন দেখবেন তারা ভালো ব্রিডিং করবে এবং কি 1 সপ্তাহের ভিতরে তারা ডিম দিয়ে দিবে। তখন বাচ্চাও ভালো আসবে এবং কি কবুতরও সুস্থ থাকবে এবং ভালো থাকবে। কবুতর থেকে 2 বারে যখন বাচ্চা দিয়ে দেয়, 2 বারের বেশি আপনারা বাচ্চা নেবেন না। যখন 2 বার তাদের বাচ্চা দেওয়া হয়ে যায়, তখন আবার তাদেরকে রেস্টে রেখে দিবেন, তাহলে আপনারা ভালো বাচ্চা পাইবেন। আমার প্রায় কবুতরই দেখবেন একটা খাঁচার মধ্যে রেখে দিচ্ছি, তাদেরকে রেস্টে রাখছি অথবা জোড়া দেওয়ার জন্য আমি আলাদা খাঁচায় রেখে দিচ্ছি। আমার প্রায় কবুতর এরকম। আর দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো কতটা কোয়ালিটিফুল আর কতটা সুন্দর স্ট্রং আমার কবুতরগুলো। কারণ কবুতরের যত্ন না করলে কোনো সময় কবুতরের থেকে ভালো কিছু পাওয়া যায় না। তো এই পর্যন্ত আমার ভিডিওটা, সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো ভিডিও পেতে চাইলে সবসময় আমার চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।